আহ কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা একটু সামনে আগাই। খেয়াল করেন যে আপনাকে যদি আমি বলতাম যে 1 থেকে আহ, আট, এই 8টা সংখ্যা যোগ করে সামেশন আমাকে দেখান, তাহলে আপনি কি করতেন? স্যার 4 ইন স্যার রেঞ্জ, ওইখানে হচ্ছে 5 এর জায়গায় 1। তারপর এখানে স্যার 9। এরকম স্যার না এখানে বিষয়টা? না স্যার, এখানে তো জি স্যার। ওইখানে ওই যে n+1 ওই জায়গায় এখানে মানে 8 9 দিতাম হবে তো, না স্যার? এখানে মানে 8 স্যার দিতাম। ও স্যার এখানে আবার হ্যাঁ, জি স্যার, ঠিক হবে আছে। স্যার। দিতাম, সমস্যা আছে? না জি স্যার। স্যার। আমি আপনাকে বেটা বের করতে বলি না। এবার এবার চিন্তা করেন, আপনাকে আমি যদি বলতাম এই সংখ্যাগুলার 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো এভারেজ বা গড় বের করেন, তাহলে আপনি কেমনে করবেন? গড় কেমনে? গড় মানে তো স্যার মানে আমরা 8টাই যোগ করে গড় মানে কি? আবার 8 দিয়ে ভাগ। যেইগুলা সংখ্যা আছে সবগুলো যোগ করবো, যোগ করে n দ্বারা ভাগ। হ্যাঁ n দ্বারা ভাগ 2 করবো। দ্বারা? কেন 2 দ্বারা? স্যার n দ্বারা স্যার। n দ্বারা ভাগ, রাইট। তাহলে আমরা কি করব? সাম প্রিন্ট করব একবার, আরেকবার বলবো এভারেজ এভিজি নিব, নিয়ে বলবো সাম ডিভাইডেড ভাগ n, দিয়ে আমরা আবার প্রিন্ট করব এভারেজ এভিজি। এবার দেখেন তো, যদি আমরা রান করি, আবার আবার 4.5, ঠিক আছে? 36কে 8 দ্বারা ভাগ করলে তো আমার 4.5 হয় নাকি? তা ভুল বললাম? 36 বার 4.5, ঠিক আছে। ওকে, এটা গেল। আপনারা যারা বি গ্রুপের আছেন, গতদিন আমি আপনাদেরকে লিস্ট পড়াইছিলাম, যদিও এ গ্রুপে আমি পড়াইনি, তারপরও আমি সেখান থেকে একটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করছি। লিস্ট এটা থাকুক আবার। আচ্ছা বলেন তো, এটা যদি আমি কমেন্ট আউট করে রাখি এই অংশটুকুতে, তাহলে কিভাবে কমেন্ট করব? দেখাইছিলাম আপনাদেরকে কমেন্ট। লিস্ট দেবো, জি স্যার। এইটা ঠিক আছে, এটা কমেন্ট করে রাখলাম। আমরা লিস্ট দেখছিলাম এরকম যে ফ্রেন্ডস ইকুয়াল, আমার বন্ধুর নাম গিলাই আমি দিলাম, আমার বন্ধুদের নাম গিলাই আমি ব্যবহার করলাম, যে রবিন, সম্রাট, সরি এটা যেহেতু স্ট্রিং টাইপের, ডবল সিঙ্গেল কোটেশন, সম্রাট, সম্রাট, তারপরে দিলাম প্রান্ত, আর মনে করেন যে আমি সাপোজ, ঠিক আছে? এই স্যার। এখন যদি আমি পুরো লিস্টটা একসাথে প্রিন্ট করতে চাই, যারা বি গ্রুপের আছে তারা আমাকে একটু বলেন তো, পুরো ডিটেইল দিয়ে একবারে প্রিন্ট ফ্রেন্ড করতে হবে চাই তাদের কি? স্যার, ফ্রেন্ড দিতে হবে স্যার। শুধু ফ্রেন্ড দিতে হবে, রাইট? ফ্রেন্ড, এটা যদি দিই তাহলে এটা পুরোটা সিরিয়ালি আসতে থাকবে। কেমন হইলো? এই যে এরকম। আমি কি বুঝাতে জি পারছি স্যার। আপনাদেরকে? এখন জি স্যার। এখন আমি যদি আপনাকে বলি যে এই জিনিসটা আমরা এইভাবে প্রিন্ট না করে আমরা চাচ্ছি লুপের মাধ্যমে প্রিন্ট করতে, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা কি করতাম এখানে? তাহলে আমরা যেটা করতাম, তুমি বলতে যে স্যার তাহলে এক কাজ করেন, আপনি ফর নেম, বা এখানে আই দিতে পারতাম, আই ইন রেঞ্জ দিতে পারতাম না? আই ইন তখন আমাদের রেঞ্জ ব্যবহার করা যাবে না, তখন করতে হতো এই যে ফাংশনটা এফ আর আই এন ডি, ফ্রেন্ড, দিয়ে আমরা যদি এটাকে তখন এভাবে দিয়ে বলি নেম, তাহলে কিন্তু এটা নেমের পরিবর্তে আইও দিতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। আই, এখানে তাহলেও প্রিন্ট করবো। এই দেখেন, রবিন সম্রাট সিরিয়ালে প্রিন্ট করছে, করছে কিনা? আগে এর আকারে প্রিন্ট করছে, এবার দেখেন আমরা যেভাবে যাচ্ছি সেভাবে প্রিন্ট করছে, লুপের মাধ্যমে করছে। জি স্যার। এখন আমি চাচ্ছি আমার বন্ধুকে একটা মেসেজ দিতে, যে বন্ধু তোমাকে হ্যাপি নিউ ইয়ার। এখন হ্যাপি নিউ ইয়ার তো আমি জনে জনে দিতে পারবো না, আলাদা আলাদা ভাবে দিতে পারবো?
আমি কি করলাম, যে সবাইকে একটা মেসেজ দিয়ে দিলাম হ্যাপি নিউ, আমার যত বন্ধু আছে সবার নাম উপরে লিখে দিলাম, সবাইকে অটোমেটিক হ্যাপি নিউ ইয়ার বলবো, দিয়ে বলবো হ্যাপি নিউ ইয়ার অমুক, হ্যাপি নিউ ইয়ার তমুক, এই দেখো হ্যাপি নিউ ইয়ার এটা 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 একটা একটা করে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিলাম। জিনিসটা সহজ হয়ে গেল না? এখন তো মনে করেন আমার এক বন্ধু বাড়লো, সাপোজ আমার এখানে আমার এক বন্ধু, নতুন বন্ধু আসছে, তার নাম দিলাম, তাইলে কি আমাকে আর আবার হ্যাপি নিউ ইয়ার লেখা লাগতেছে? লাগতেছে না। আমি যা খালি তার নামটা অ্যাড করে দিলাম, দেখো তার নাম চলে আসছে। জিনিসটা সহজ না? এইভাবে আমরা স্ট্রিং এর এরে নিয়েও কাজ করতে পারি। কথা কি আমি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। এবার আমরা ফর লুপ থেকে একটু বের হয়ে আরেকটা জিনিস আপনাদেরকে ফর লুপে দেখাবো, দিয়ে তারপর আমি হোয়াইল লুপ শুরু করব। আপনাকে আমি আরেকটা কোশ্চেন দিব ফর লুপের। আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে বলছি 1+2+3 যোগ ডট 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 প্লাস n ইকুয়াল হোয়াট। আমি আপনাকে যদি কোশ্চেন করি 1 গুণন 2 গুণন 3 গুণন ডট 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 গুণন n ইকুয়াল ইকুয়াল হোয়াট, আমি এগুলা মুছে দিই, তাহলে আপনাদের জন্য প্রোগ্রামটা করাটা সহজ হবে। এগুলা আমি আর রাখলাম না, এভারেজও আমি রাখলাম না, শুধু আগের মতো চলে গেলাম এখানে। ওকে ফাইন। এবার আপনারা আমাকে বলেন কোথায় পরিবর্তনটা হবে? তাই প্লাসের জায়গায় স্যার গুণ চিহ্ন হবে স্যার। গুড, প্লাসের জায়গায় গুণ চিহ্ন। আর কোনো পরিবর্তন হবে? আর কোনো জি পরিবর্তন স্যার। হবে না, তাই তো? না স্যার, সামের জায়গায় স্যার আর অর্থগুলো স্যার পরিবর্তন করে দেন। কোথায় কোথায়? ও আচ্ছা, সামের জায়গায় কি মাল্টিপ্লিকেশন দিব, তাই তো? হ্যাঁ স্যার। স্যার ওখানে মাল্টিপ্লিকেশন দিলে গুণ হয়ে না, 0 হবে। সমান স্যার। প্রথমে স্যার মাল্টিপ্লিকেশন দিলে স্যার মনে হয় শূন্যই হবে, কারণ শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে তো শূন্যই হবে। হ্যাঁ, তাহলে কি দিব? আচ্ছা, অনেকে যারা বুঝছে না তাদের জন্য আমি একবার কোডটা রান করি। রান করে আমি না যদি দিক স্যার। পাই, তাহলে দেখেন সব সময় সে শূন্য দিচ্ছে। কেন শূন্য দিচ্ছে? কারণ শূন্যর সামের সাথে মানটা যদি শূন্য, আবার বারবার গুণ করছে শূন্য, বারবার গুণ করছে শূন্য। এই কারণে আমাদের সবসময় গুণের ক্ষেত্রে যেটা করতে হবে, শুরু করতে হবে ওয়ান এক ধরে দ্বারা। তাহলে 1 দ্বারা যদি শুরু করি, দেখেন এবার যদি 5 দিই, তাহলে দেখেন সে এবার 120 দিচ্ছে। এবার কি বুঝছি? জি স্যার। এই প্রোগ্রামটাকে আমরা বলে থাকি ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। কোশ্চিন হচ্ছে কেন ফ্যাক্টোরিয়াল? আপনারা জানেন, আপনারা এরকম অঙ্ক করে থাকবেন, বিশেষ করে গত সেমিস্টারে আপনারা যারা বিন্যাস সমাবেশ নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন এন ফ্যাক্টোরিয়াল মানে কি। এন 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 মাইনাস গুণন ওয়ান গুণন ডট 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 3 গুণন 2 গুণন 1, রাইট? তার মানে কি, এটাকে উল্টায় লেখা যায় না? 1 গুণন 2 গুণন 3 গুণন ডট 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 গুণন n মাইনাস ওয়ান গুণন n লেখা যায়। এইটাকেই তো আমি এখানে লিখছি স্যার, এবং এইটার প্রোগ্রামে তো এটা। তাহলে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম হচ্ছে, ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম তখন মাল্টিপ্লিকেশন না দিয়ে আমরা লিখবো ফ্যাক্ট, ভেরিয়েবলটার নাম দেবো ফ্যাক্ট। তাহলে যেখানে যেখানে মাল্টিপ্লিকেশন ছিল সেখানে দিব আমরা ফ্যাক্ট, আর এখানেও দিব আমরা ফ্যাক্ট। এটা আমাদের প্রয়োজন নাই যদিও, কিন্তু আমরা বোঝার জন্য করতেছি। দিয়ে আমরা যদি আবার রান করি, তাহলে দেখেন 5 ফ্যাক্টরিয়াল 120 আসবে। আমরা যেটা করব, এখানে একটা মেসেজ দিব, দা ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল অফ ফ্যাক্টোরিয়াল অফ এন, আবার কলন দিয়ে। ওই দিন আমি দেখাইছিলাম যারা বি গ্রুপের এইভাবে মেসেজ কিভাবে বলতে ইজ। হ্যাঁ, এবার যদি আমরা রান করি একই মেসেজ 5 দিই, তাহলে বলছে দা ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। জিনিসটা ভালো লাগতেছে না দেখতে? জি স্যার। জি স্যার। ওকে, এইটা যদি আমরা বুঝে থাকি, মোটামুটি অনেকগুলা প্রোগ্রাম আপনাদেরকে দেখাই ফেলছি। এবার আমি একটু হোয়াইল লুপে যাব, হোয়াইল লুপের কন্ডিশন গুলা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যদি আপনাদের কোনো ডাউট না থাকে, তাহলে এবার আমরা বলবো হোয়াইলের কথা। একই কথা, একই প্রোগ্রাম বারবার রিপিট করব। হোয়াইল, হোয়াইল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেটা শেষ হয়, যতক্ষণ না পর্যন্ত ওই কন্ডিশনটা, যে কন্ডিশনটা আমরা দিব সেই কন্ডিশনটা না মানছে, বা জৈব কন্ডিশনটা মানছে, ততক্ষণ পর্যন্ত কাজ চলবে। আর না মানলে বের হয়ে যাবে। তাহলে আমরা একটু অ্যালগোরিদমটা একটু দেখার চেষ্টা করি, বা ফ্লো চার্টটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে।
তাহলে এখানে দেখেন প্রথমত আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা কন্ডিশন জুড়ে দিব তাকে। কি কন্ডিশন? এটাকে আমি বলছি টেস্ট কন্ডিশন। টেস্ট কন্ডিশন, যে কন্ডিশনটা যদি সে মানে, আগের বার হয়তো ঘটনা উল্টা, যদি ফেল করতো তাহলে আমরা কি করতাম, কাজ করাইতাম। আর এবার করছি কি, যদি সে এটা পাস করে তাহলে তাকে আমি বলবো বডি অফ হোয়াইল লুপ। বডি অফ হোয়াইল লুপ, এই হোয়াইল লুপে তুমি প্রবেশ করো এবং তোমাকে যে কাজগুলা আমরা দিব সেই কাজগুলা তুমি করো। দেন এখানে ব্যাক করো, তারপর এই কাজগুলা করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। কতক্ষণ পর্যন্ত করবা? যতক্ষণ পর্যন্ত তুমি এই কন্ডিশনটা মানো। যখনই তুমি এই কন্ডিশন ব্রেক করবা, তখনই তুমি লুপ থেকে বের হবা, বের হয়ে এখানে চলে যাবা এন্ড অফ লুপ, এন্ড অফ হোয়াইল লুপ। এই কন্ডিশনটা অতি সংক্ষিপ্ত কোশ্চেনে থাকতে পারে, ঠিক আছে? এখন এইটা আর হোয়াইলের মধ্যে পার্থক্য কি? এই যে দেখেন, আপনার প্রথমে আমরা করতাম কি, আয়ের ভ্যালুটা এইখানে রেঞ্জ ফাংশনের মাধ্যমে নির্ধারণ করতাম না, রেঞ্জ। এখানে স্টার্ট দিতাম, কথায় শুরু হবে, এটা ইন দিতাম, কথায় শেষ হবে, আর এখানে স্টেপ দিতাম সেটা। হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা হবে, প্রথমেই এই স্টার্ট কথায় হবে এটা আমাকে বলে দিতে হবে, তারপর লিখতে হবে হোয়াইল। হোয়াইল লেখে এর ভিতরে নিতে হবে সেই কন্ডিশনটা, যেটাকে আমরা বলছি শর্ত। এইটাকে আপনি আগের লুপের সাথে তুলনা করতে পারেন, যেখানে আমরা দিতাম ইন্ট, কথাই হবে সেটা। দেন এখানে আমরা বডি অফ লুপ, লুপ আগে যেটা আমরা প্রিন্ট করতাম সেই জিনিসগুলা। আর সবার শেষে এইখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, যেটা আপনি বাড়ান বা কমান, যেটাকে আমরা বলছি স্টেপ। আগের লুপে যেটাকে আমরা বলতাম স্টেপ, এইটার পরিবর্তে আমরা স্টেপ কথাটা ব্যবহার করছিলাম এর আগের বার। কথা কি বুঝাইতে পারছি? স্টার্ট, স্টার্টটার পরিবর্তে এখানে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে হচ্ছে লুপটা কোথায় শুরু হবে সেটা। যেমন এখানে যে এক্সাম্পলটা আমরা দেখছি সেটা হচ্ছে 1+2, এটা গুণের যদিও, তারপর আমি এটা নিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ডট 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 যোগ n পর্যন্ত ইকুয়াল 1। তাহলে আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা লিখবো, প্রথমে আমরা শুরু করব i = 1, তারপর লিখবো হোয়াইল i is less than or equal and দিয়ে আমরা কলম দেব, দিয়ে ভিতরে আসবো, বলবো প্রিন্ট অফ i, আর এখানে বলবো i = i+1। এই কাজটা আমরা ফর লুপে কিভাবে করতাম সেটা আমরা লিখতাম এইভাবে, ফর i in range 1, n+1, 1, ঠিক না? দিয়ে ভিতরে ঢুকে আমরা বলতাম প্রিন্ট অফ আই। এবার আমরা সেম কাজটাই করছি এভাবে, প্রথমে আয়ের ভ্যালুটা শুরু করছি, এটাকে আমি বলছি ইনিশিয়ালাইজেশন, তারপরে বলছি কন্ডিশন, তারপরে এখানে আমি যেটা বডি অফ লুপ, আর সবার শেষে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এই জিনিসটা এখানে বলছি, প্রথমে টেস্ট কন্ডিশন, সত্য হলে ভিতরে যাও, কাজ করো, আবার ব্যাক করো, আবার কাজ করতে থাকো, কন্ডিশন চেক করতে থাকো, যদি সত্য হয় এই কাজটা করো, দেন যদি মিথ্যা হয় লুপ থেকে বের হয়ে চলে যাও। এবার কি আপনারা বুঝতে পারছেন স্যার এই অংশটুকু? স্যার রান করে দেন তাহলে স্যার ভালো করে বোঝা যাবে। ওকে 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 ফাইন, ওকে। তাহলে আগে ফর লুপটাই দেখি আমরা আবার। সাম ইকুয়াল 0 দ্বারা স্টার্ট করলাম, হ্যাঁ। তাইলে আই, সাম তো আমার প্রয়োজন ছিল না সম্ভবত, হ্যাঁ ছিল না, ওকে ফাইন, এটা থাকলো। এখানে ফ্যাক্টোরিয়াল না, যোগ সাম, সাম ইকুয়াল সাম প্লাস আই, আর এখানে আমি ডাইরেক্ট প্রিন্ট করবো হচ্ছে আই এর মতো সাম, ওকে। আর এখানেও আমরা প্রিন্ট করতাম সাম। এটা হচ্ছে ফর লুপের প্রোগ্রামটা। আমরা আবার একটু দেখে নিই 1 থেকে n পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে n এর মান দিই 5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগ করছে, করছে। জি স্যার। এটা আগে দেখাইছি, এটা না বোঝার তো কিছু নাই। এটা 1 থেকে 5 পর্যন্ত যে যোগ করছে। আর ঘুমাই গেলেন নাকি? জি স্যার দেখাইছেন। ওকে, এবার এটা আমি হোয়াইল লুপে দেখতে চাই। তার মানে এই অংশটুকুকে আমি কি করব, হাইড করে দিলাম, কমেন্ট করে দিলাম, হ্যাঁ। এই অংশটুকুকে আমি কি করলাম, কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পর সেম কথাটাই আমি আবার লিখবো, যে সাম ইকুয়াল 0, দেন i ইকুয়াল
ওয়ান দ্বারা স্টার্ট হবে, যেটা আমি ভিতরে করতাম সেটা এখানে দিলাম, তারপর বললাম হোয়াই, দিয়ে বলবো আই লেস দেন অর ইকুয়াল এন। আয়ের মানটা যতক্ষণ পর্যন্ত এন এর সমান না হবে ততক্ষণ এই কাজটা করতে থাকো। কি কাজ? তুমি যেটা করবা সেম কাজ, এই যে এই জিনিসটা আবার কপি করে নিয়ে আসলাম, এই তিনটা জিনিস কপি করে এখানে বসিয়ে দিলাম, একই কাজ। দেখেন ওইখানে শুধু ফর লুপ দিয়ে করছে, এখানে হোয়াইল লুপ দিয়ে করছে। এবার যদি আমরা আবার রান করি, দিয়ে বলি 5, এবার সে আটকে গেছে। কেন আটকাইলো বলেন, কেন আটকাইলো? আয়ের ভ্যালু কি আমরা বাড়াইছি স্যার? আয়ের ভ্যালুটা দেখেন প্রতিবার একই আছে, আয়ের ভ্যালুটা একই আছে, কিন্তু আমাদের এখানে কি করতে হবে? আয়ের ভ্যালু বাড়াইতে হবে, যে আই ইকুয়াল আই প্লাস ওয়ান করতে হবে, আই ইকুয়াল আই প্লাস ওয়ান। যদি আমরা করি তাহলে দেখেন, এটা মুছে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন না সম্ভবত। এই যে দেখেন, এই লাইনটা আমাকে দিতে হবে, এটা যদি না দিই তাহলে তো সেই আয়ের ভ্যালু বাড়াচ্ছে না। এবার যদি আমরা দিই, ওকে, এবার যদি আমরা দিই, এবার 5 যদি দিই, দেখেন প্রিন্ট করছে। স্যার প্লিজ। স্যার আমরা যদি স্যার আইটা স্যার প্রিন্টের আগে দিই স্যার, ওই যে সাম লাইনটার পরে। হ্যাঁ, সাম লাইনটার পরে যদি দেন স্যার, তাহলে এই যে প্রিন্টে আয়ের ভ্যালুটা দিচ্ছি স্যার, এই যে আমরা এই লাইনটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই লাইনটার আয়ের ভ্যালু তো বেড়ে যাবে স্যার, তখন এখানে একের পরিবর্তে 2 দেখানো শুরু করবে প্রথমেই। দেখেন এটা যদি নিচে দিই, আপনি তো এটা চাচ্ছেন তাই না স্যার, জি স্যার। নাকি বলবো না? ওকে, ওকে ফাইন, ওকে ফাইন। এটা যদি আমরা নিচে দিই, তখন কিন্তু আয়ের ভ্যালুটা বেড়ে যাচ্ছে স্যার, আগে প্রিন্ট করার আগেই বেড়ে যাচ্ছে। তার মানে সামের ভ্যালু পরিবর্তন হবে না, কিন্তু আয়ের ভ্যালু পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমাদের আই যখন 1 তখন 1 ছিল, এবার বলছে আই যখন 2 তখন 1 হয়েছে। উল্টে গেল না বিষয়টা? আহ, জি স্যার। বুঝছেন কি? এই জন্য এটা তো আমার প্রোগ্রামের অংশ না, এটা আপনাদের বোঝানোর জন্য আমি দিছি। প্রোগ্রাম কিন্তু মূলত এইটুকু, আমি জাস্ট 15 আসছে কিনা এটা দেখবো আপনার। এই দেখেন 5 দিলে 15 আসছে, প্রোগ্রামের অংশ কিন্তু এইটুকু। আপনারা কি এটা বুঝছেন? হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, এটা যদি বুঝেন, তাহলে এখন একটা একটা করে প্রোগ্রাম আপনাদের সামনে আবার যাবে, আপনারা আমাকে একটু বলবেন, আমরা কোড গিলা লেখা শুরু করবো। ওকে ফাইন। প্রথমে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ডট 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 প্লাস 1 ইকুয়াল 1। তাহলে ফর লুপেরটা মুছে দিই স্যার, তাহলে এটা রাখার কি লাভ? এটা তো আমরা শেষ করে ফেলছি। বলে কি হবে, কোথায় পরিবর্তন হবে? বলছে স্যার এটাই তো প্রোগ্রাম, যেটা এতক্ষণ ধরে করলেন, এটাই তো সেটা, ঠিক না? আয়ের মান 0 তে 1 দ্বারা স্টার্ট হবে, আয়ের মান জি n স্যার, পর্যন্ত এটাই তো। চলতে থাকবে স্যার, আর যোগ হবে এক এক করে বাড়বে। ওকে ফাইন, দিলাম 5, 15 আসছে, কোনো সমস্যা নাই, গেল। ওই লাইনটা আমরা লিখে রাখি স্যার, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, তাই না? ওই যেটা আমরা ওখানে লিখছিলাম প্রিন্ট, এটা লিখে রাখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে কাজ করতেছে। এই গেল। সেম কাজ আপনাকে যদি আমি বলি যে 1 + 3 + 5 + 7 + ডট 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 প্লাস n ইকুয়াল হোয়াট, কি হবে? স্যার আই, আইয়ের স্যার ওই জায়গায় যে আই হবে প্লাস স্যার। 2 হবে কথা এখানে না এখানে? স্যার, নিচে স্যার। স্যার আই ইকুয়াল আই প্লাস 2 হবে, রাইট। তাহলে আমরা একটু রান করি, দেখি আবার 5, দেখেন 1 3 5, এই যে এই পাশে আয়ের ভ্যালু গেলাম, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এটা যে আয়ের ভ্যালু, এটাও আপনাকে আমি আরো সহজ ভাবে দেখাই দিচ্ছি। এবার এখানে একটা লুপ শুরু হওয়ার আগেই আমি একটা মেসেজ দিয়ে দিলাম, মেসেজ কিন্তু দেখতে ভালো লাগবে আশা করি। আই স্পেস, এটা দরকার নাই, আর এখানে দিলাম হচ্ছে স্পেস দিয়ে সাব, এটারও আমার দরকার। এবার দেখি তো রান করি, দেখতে ভালো লাগে কিনা। দেখছেন, এগুলা হচ্ছে আয়ের ভ্যালু, এগুলা সামের ভ্যালু, ঠিক আছে? জাস্ট একটা মেসেজ দিলাম আর কি, যাতে বোঝা যায় যে এটা আয়ের ভ্যালু, এটা সামের ভ্যালু। এটা প্রোগ্রামের অংশ না, এটা জাস্ট আমি আমার আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। ওকে, এবার আসেন 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল, কি হবে? স্যার প্রথমে আয়ের জায়গায় স্যার 2 হবে। এইবার প্রথমে আয়ের ভ্যালু 2 দ্বারা স্টার্ট হবে স্যার, আর স্যার আর স্যার চেঞ্জ হবে না স্যার। চেঞ্জ হবে না। তাহলে আর আমরা চেঞ্জ হবে দিলাম না স্যার। 5,
দেখেন 2 4 দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। হুম, জি স্যার। হুম। এবার আপনাকে যদি বলা হয়, এবার আপনাকে যদি বলা হয় 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার এন স্কোয়ার, ওইখানে আই ইকুয়াল টু আই সামে যাবে ওখানে। ইকুয়াল আই এর আই কাছে কি? গুণন স্যার উপরে স্যার। আবার জি স্যার। আই স্কোয়ার 2 এভাবে লিখতে পারি, আই গুণন আইও লিখতে পারি নাকি? জি স্যার। এই দিলাম, আসছে। জি স্যার। ওকে, একবার যদি আপনাকে বলা হয় যে ওই প্রোগ্রামটা আবার যদি আমি বলি 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 99 স্কোয়ার ইকুয়াল হোয়াট, তখন কি হবে? আই ইকুয়াল টু 3 স্যার, প্রথমে আই যায় 3। আমরা কিন্তু এখানে যদি ফিক্স করে দেয়, আপনি কিন্তু এখানে ইনপুট নাও নিতে পারেন, যেহেতু 99 গিয়ে শেষ করছে, আপনি ডাইরেক্ট 99 দিতে পারেন। বুঝতে পারছি স্যার। কিনা? জি স্যার। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা এমন প্রোগ্রাম করছি স্যার, আপনি 99 দিবেন না 1000 দিবেন, আপনার বিষয়, আমার প্রোগ্রাম সবার জন্য কাজ করবে। এখানে তো আপনি লিখে দিয়েছেন স্যার সত্যটা, ঠিক যে আছে, 99 3 যায় শেষ। দিলাম, 3 দ্বারা স্টার্ট করলাম, জি স্যার। ওখানে আই তারপরে ইকুয়াল এই যে শেষ হলো, স্যার স্কোয়ার এই যে দিছি আই শুধু, আই প্লাস ইকুয়াল আই আই প্লাস ইকুয়াল আই 3 প্লাস হবে। 3 3 হবে, হবে। গুড। এবার যদি আমরা রান করি, এবার ইনশাল্লাহ হবে। হয়েছে? জি স্যার। ওকে, 3। এখন এখন আপনাদের কাছে সেম কোশ্চেন যদি আবার বলি, আমি সেম কোশ্চেনটা যদি আবার বলি যে আপনারা আমাকে ফ্যাক্টোরিয়ালটা বের করে দেখান, ফ্যাক্টোরিয়াল হোয়াইল লুপ ব্যবহার করে ফ্যাক্টোরিয়ালটা বের করে, এই প্রোগ্রামটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তখন কি হবে? ফ্যাক্টরিয়াল স্যার। ফ্যাক্টোরিয়াল, স্যার এই যে জিরো নেওয়া ফ্যাক্টরিয়াল যাবে দিয়ে না, আর এখানে সাম একটু হবে। এখানে সামের স্যার পরিবর্তে লিখবে ফ্যাক্ট ইকুয়াল এখানে 1, 1 তো। জি 1 স্যার। দ্বারা আর স্টার্ট এখানে হবে, 1 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল ফ্যাক্ট গুণন আই, হ্যাঁ নাকি? ফ্যাক্ট, আর এখানে স্যার এখানে 1 আই প্লাস 3 তো। 1, ঠিক আছে। জি ঠিক স্যার। আছে। 120 আসছে, এর আগেও আসছিল 120। জি স্যার। ওকে, এটা যদি আমরা বুঝে থাকি স্যার, তাহলে আপনাদের জন্য এবার দুইটা অ্যাডভান্স টপিকস আসবে, সেটা হচ্ছে প্রাইম নাম্বার, ফিবোনাক্সি সিরিজ। এই দুইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা প্রাইম নাম্বার নিয়ে আগে কথা বলি। আপনারা প্রাইম নাম্বারের নাম শুনে থাকবেন, কেউ শুনছেন প্রাইম জিনিস কি, প্রাইম কি একে বলে? প্রাইম জি নাম্বার, স্যার। প্রাইম মানে নাম্বারের স্যার বাংলা অর্থ কি প্রায় বলেন? প্রাইম মাধ্যমিক বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক মাধ্যমিক কি আছে? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা ভাগ করলে ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা পাওয়া যায় না স্যার, তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যাকে ভাগ করলে, না বিষয়টা এরকম না। মনে করেন একটা সংখ্যা, করে ওই যদি ভাগ সংখ্যাটা, না ওই হয় স্যার, সংখ্যা, ওই স্যার সংখ্যা 3 ও এক দ্বারা ব্যতীত অন্য অন্য কোন সংখ্যা সংখ্যা দ্বারা ভাগ যাবে না। এটা তো মৌলিক বিক্রিয়া বা মৌলিক পড়তেছি না রে, এটা তো সংখ্যা, কোন সংখ্যা স্যার দ্বারা ভাগ এক যাবে না। ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা কিভাবে বলে? ভাগ যায় না। যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই, দুই, দুই একটা মৌলিক সংখ্যা। দুই 5 মৌলিক সংখ্যা কেমনে বুঝলাম? দুই দুই মৌলিক সংখ্যা এইভাবে বুঝলাম, আবার 10, কারণ ভাগ যায় স্যার। দুই মৌলিক সংখ্যা এইভাবে বুঝলাম যে দুই সংখ্যাটা 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। জি স্যার। যেমন 3 মৌলিক সংখ্যা, 1 থেকে 3 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এর মাঝে 1 এবং 3 দিয়েই শুধু ভাগ যায়, অন্য কোনো কিছু দিয়ে যায় না। যেমন 4,
1 থেকে 4 পর্যন্ত 1 2 আছে 3 আছে, 1 দিয়ে তো সে সঙ্গে এক ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, কিন্তু 2 দ্বারা 4 ভাগ যায়, তার মানে 4 যাই কিন্তু স্যার। মৌলিক সংখ্যা না। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। আপনাকে যদি বলা হয় 5 কি মৌলিক সংখ্যা? জি স্যার, মৌলিক সংখ্যা। 6, না স্যার, না মৌলিক স্যার। সংখ্যা না। 7, মৌলিক সংখ্যা স্যার। স্যার জি স্যার। 8, না স্যার, না মৌলিক সংখ্যা স্যার। নয়। 9। না স্যার, না মৌলিক স্যার। সংখ্যা নয় স্যার। কেন নয়? স্যার 3 দ্বারা ভাগ স্যার যায় নয়। স্যার। গুড, 3 দ্বারা ভাগ যায়। 11, মৌলিক সংখ্যা স্যার। মৌলিক সংখ্যা স্যার। 13, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। 15, মৌলিক সংখ্যা এটা নয়। মৌলিক সংখ্যা নয়। কেন? না স্যার। 5 স্যার দিয়ে 5 যাবে, দিয়ে 3 ভাগ যাবে, 3 দিয়ে যাবে। গুড। মানে ওই সংখ্যার মাঝে যতগুলো সংখ্যা আছে যে কোনো একটা দ্বারা যদি ভাগ যায় তাহলে আমরা বলবো যে সেটা মৌলিক সংখ্যা না। আর যদি ভাগ না যায় তাহলে বুঝবো যে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন এই কাজটা কেমনে চেক করতে পারি সেটা এখন প্রোগ্রামে আমরা দেখব। কিভাবে? দেখেন, প্রথমত আমরা এগুলা বাদ দিলাম, লুপ চালানোর জন্য এটাও বাদ দিলাম আমরা, এটাও আমরা লাগবে না আমাদের, ফাইন, এটাও লাগবে না। n ইনপুট নিলাম, সেই সংখ্যাটা কোন সংখ্যা আমরা তো জানি না, ঠিক কি না? তাহলে আমরা 1 থেকে n পর্যন্ত সবার জন্য লুপ চালাবো, বৃদ্ধি করব। এইখানে আমরা এখন চেক করব ইফ, হ্যাঁ আমরা কিন্তু কাজটা শুরু করব স্যার 1 দ্বারা না, আমরা কাজটা শুরু করব 2 দ্বারা। 1 দ্বারা তো সবাই ভাগ যাবে, যাবে না? খেয়াল করেন, 1 দ্বারা তো সবাই ভাগ যাবে, 1 দ্বারা ভাগ গেলে কি আমরা চেক করব? না স্যার। না। এখন আমরা 1 দ্বারাও যেমন ভাগ যাবে, খেয়াল করেন যে কোনো সংখ্যা সেটা 9, 1 থেকে 9 পর্যন্ত সমস্ত সংখ্যার মাঝে 1 দ্বারা যে ভাগ যাবে আর 9 দ্বারা যাবে, এর কোনো সন্দেহ আছে এটা ছাড়া? না। নাই। তাহলে আমাদের চেক করতে হবে 2 থেকে n এর আগ পর্যন্ত, বা 9 - 1 পর্যন্ত, 8 পর্যন্ত। তার 2 থেকে 8 পর্যন্ত যদি চেক করতে চাই তাহলে আমাদের এখানে কন্ডিশন দিতে হবে, স্টার্ট করতে হবে 2 দ্বারা আর শেষ করতে হবে n এর আগেই, ইকুয়াল পর্যন্ত যাওয়ার দরকার নেই, ঠিক না? জি স্যার। অথবা আপনি যদি ইকুয়াল দেন তাহলে আপনাকে বলতে হবে n - 1 গিয়ে শেষ করো, যেটাই করেন না কেন, দুইটা একই কথা, যেটা আপনার পছন্দ। দেন আপনি নিচে গিয়ে বলবেন ইফ ইফ n, n এর যে মানটা আছে সেটা মডুলাস i দ্বারা যদি ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়, মানে 0 হয়, তার মানে ভাগ গেছে। ভাগশেষ নাই মানে কি? ভাগ গেছে। বুঝেন, ভাগশেষ নাই মানে কি? ভাগশেষ 0 হয়ে গেছে। যেমন 9, আগে 9 কে আপনি আগে বললেন স্যার। যে 3 দ্বারা ভাগ করা যায় স্যার, 3 তিরিকা 9, তাহলে 0, ভাগশেষ। ভাগশেষ 0 হয়েছে কিনা? জি স্যার। কিন্তু 7 কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, 2 2 3 6, ভাগশেষ 1 হইল না। 3 দ্বারা ভাগ করেন, 3 ভাগশেষ 2 6 1 হইল না। তারপরে 4 দ্বারা করেন, 4 একে 4, ভাগশেষ 3। 5 দ্বারা করেন, 5 একে 5, ভাগশেষ এটা যদি 5 বসান, ভাগশেষ 2। 6 একে 6 যদি নেন তাহলে ভাগশেষ 1। কিন্তু সব আলাদা আলাদা হচ্ছে, কিন্তু 7 ছাড়া ভাগশেষ 0 হচ্ছে না। তার মানে আমি বুঝবো কেমনে যে এটা ভাগ যাচ্ছে নাকি ভাগ যাচ্ছে না? ভাগ যাইলেই বুঝবো যে তার ভাগশেষ 0 হয়েছে, ঠিক না? জি জি স্যার। স্যার। একটা সংখ্যা আরেকটা সংখ্যা দ্বারা ভাগ গেছে, এটা যে ভাগশেষ ভাগ হয়েছে, এটা বুঝবো কেমনে? বুঝার একটাই উপায় আছে, যদি ভাগ করার পর দেখি ভাগশেষ 0, তারপর সে ভাগ করতে পারছে, ভাগশেষ নাই, ঠিক না? জি স্যার। হ্যাঁ, এই জন্য আমরা এইখানে এই লাইনটা লিখলাম, লিখে আমরা বললাম যদি ভাগশেষ 0 হয় তাহলে আমরা প্রাইম নামে একটা জিনিস বলবো, প্রাইম ইকুয়াল ফলস, সে প্রাইম না। তাহলে আগে আমাদের কি করতে হবে? উপরে লিখতে হবে প্রথমত প্রাইম ইকুয়াল ট্রু, প্রাইম ইকুয়াল ট্রু দিয়ে রাখতে হবে। এই যে ট্রু আর ফলসের কথা আপনাদেরকে বলছি, এটা কোন ধরনের ডাটা টাইপ আপনাদেরকে বলছিলাম, অপারেটর ডাটা টাইপ ক্লাসে বলছিলাম, এটা আমার যতটুকু মনে আছে, ডাটা টাইপ ক্লাসে বলছিলাম। কোন ধরনের ডাটা টাইপ এটা? ট্রু ফলস। স্যার বুলিয়ান। গতকালকে ক্লাস থেকে কোন ধরনের ডাটা টাইপ? স্যার বুলিয়ান না? গুড, বুলিয়ান ডাটা টাইপ, বুলিয়ান, বুলিয়ান ডাটা। যাই হোক, এখন ফলস আমাদেরকে এখানে কি করতে হবে? লুপের কাজ শেষ, বাড়তেছে, ওকে ফাইন। আমাদেরকে চেক করতে হবে ইফ ইফ প্রাইম, সরি সরি সরি
ইফ প্রাইম ইকুয়াল ট্রু, প্রাইম যদি ট্রু থাকে তার মানে কি সংখ্যাটা প্রাইম, তখন আমরা প্রিন্ট করব। স্যার উপরে প্রথমে তো ট্রু করে রাখছি, ফলস যদি না হয় তার মানে কি ট্রুই আছে, তখন আমরা লিখবো এন ইজ কমা দিয়া সরি 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 কমা দিয়া প্রাইম ইজ, দেন যদি না হয়, তার মানে নিঃসন্দেহে ফলস হয়ে গেছে, শেষে আসে বলবো ইজ প্রাইম। এবার আমরা একটা একটা করে চেক করবো। এখন বলেন আপনাদের কোনো ডাউট আছে নাকি এইটুকু নিয়ে, প্রোগ্রামটা নিয়ে কোনো ডাউট আছে? আমরা প্রথমত 2 দিলাম, প্রাইম নাকি প্রাইম না? প্রাইম স্যার। প্রাইম। কি হলো? স্যার উপরে ওই যে Prime is প্রিন্ট equal দেওয়া equal. আছে Prime আপনার, is not defined. Print. এখানে আমরা লিখছি কি প্রিন্ট লিখছি, হবে? প্রিন্ট লিখছেন স্যার? না স্যার, প্রাইম। ওখানে তো প্রাইম লিখতে হবে। আবার দিলাম, দেখেন 2 is প্রাইম। এরপর আসেন 3 is প্রাইম। আপনারা বলছেন 4 প্রাইম নাকি প্রাইম না? প্রাইম না স্যার। প্রাইম প্রাইম না স্যার। আপনি 9 দেন, 9 is not prime. আপনি 11 দেন, 11 is prime। তার মানে কোন একটা সংখ্যা ইনপুট নিয়ে সে সংখ্যাটা মৌলিক নাকি মৌলিক না সেটা কি প্রোগ্রাম লেখা যাবে না? জি স্যার, মৌলিক। ওকে, এবার আপনারা আমাকে যেটা হেল্প করবেন যে স্যার যদি বলে 1 থেকে n পর্যন্ত যেগুলা প্রাইম সেগুলা প্রিন্ট করো, যেগুলা প্রাইম না সেগুলা প্রিন্ট করার দরকার নেই, তখন আপনি কি করবেন? স্যার লুপ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে স্যার তখন। তখন আমরা একটা ফর লুপ বা হোয়াইল লুপ একটা চালাবো। ওই যে আমরা বলছিলাম ফর আই তো নিতে পারবো না কারণ ভিতরে অলরেডি আই আছে। এবার যে নিলাম যে ইন রেঞ্জ, 1 থেকে তুমি স্টার্ট করবা, 1 তো দরকার নাই কারণ 1 তো প্রাইম না নিঃসন্দেহে, আমরা 2 থেকে স্টার্ট করব। হ্যাঁ, চলবে n প্লাস 1 পর্যন্ত, প্রতিবার 1 1 করে তুমি বাড়াবা। এই কাজটুকু স্যার করতে থাকবা। প্রতিবার প্রতিবার যেটা হবে এগুলা সব ভিতরে চলে যাবে। সরি সরি সরি, ঠিক আছে? প্রতিবার যেটা হবে, হ্যাঁ এখানে একটা ভুল আছে, আপনারা কেউ কি ধরতে পারতেছেন ভুলটা কোথায়? এই যে এন কে নেওয়া যাবে না, তখন এন তো উপরে নিয়ে নিছি, তখন এন এর পরিবর্তে হবে যেটা, এন এর পরিবর্তে যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে হবে জি, কারণ আমরা জে কে এবার একবার একবার করে পাঠাচ্ছি ভিতরে, তখন এইখানে হবে জে আর এইখানে হবে জি। এবার যদি আমরা রান করি তাহলে আশা করি প্রোগ্রামটা কাজ করার কথা। যদি আমরা দেখি 10, দেখেন 2 ইজ নট প্রাইম, সবগুলাই নট প্রাইম। কেন? সবে নট প্রাইম দিয়ে দিচ্ছে স্যার। কেন? কেন কেন প্রাইম টু এটা চিন্তা করেন, কেন সবই নট প্রাইম দিল? নিশ্চয়ই আমাদের কোনো লজিক্যাল এরর হচ্ছে কথা। জি হ্যাঁ, স্যার। এই যে এখানে স্যার জে ওই না যে দিয়া আমরা এন দিছি, আই দিছি। আবার যদি আমরা দেখি 10, আরো ভুল থাকতে পারে। এইবার দেখেন 2 is prime, 3 is prime, 4 is not prime, 5 is prime, 6 is not prime, 7 is prime, 8 is not prime, 9 is not prime, 10 is not prime। বলছে জি স্যার। এই এই হচ্ছে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত প্রায়। আমাদের সময় প্রায় শেষ, আবার 10 মিনিট পরে আমরা জয়েন করব। তো তার আগে আমি আরেকবার দেখাই দিই 15। দেখেন 15 পর্যন্ত কারা কারা প্রাইম, তাহলে সবার লিস্ট এখানে দেওয়া আছে 1 থেকে 15 পর্যন্ত। সুতরাং প্রোগ্রাম এই দুইটার যে কোনো একটা আসতে পারে, হয় শুধু বলবে যে এন ইনপুট নিয়ে ওই সংখ্যাটা প্রাইম কিনা চেক করো, নয়তো বলবে যে 1 থেকে n পর্যন্ত যতগুলা প্রাইম আছে সবগুলা তুমি চেক করো।